বিশ্লেষণ করেছেন এবং হাদিস শাস্ত্র ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তিনি ফিকহ শাস্ত্রের পণ্ডিত ছিলেন। কালাম শাস্ত্র বুঝেননি? কালাম শাস্ত্র হচ্ছে হামনাত এবং শানে মুর্শিদি। তিনি এই ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করছেন। এরপরে আরবি ব্যাকরণ এর পণ্ডিত ছিলেন, আরবি ব্যাকরণের পণ্ডিত ছিলেন এবং কবিতারও তিনি একজন পণ্ডিত ছিলেন, কাব্য কবিতা, এমনকি গণিত শাস্ত্রের দিক দিয়েও তিনি পণ্ডিত ছিলেন এবং যুদ্ধবিদ্যা তিনি পণ্ডিত ছিলেন, কারণ তিনি সঙ্গে কেউ যুদ্ধ করে পারে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সাহাবীর সঙ্গে কিছু না কিছু সময় কাটিয়েছে কাফেররা, কিন্তু মাওলা আলীর সঙ্গে যুদ্ধে পারে নাই। তিনির কাছে পরাজিত হয়ে যেত। বড় বড় যোদ্ধা, এই বড় বড় যোদ্ধাদের মধ্যে আরব দেশ থেকে দামেস্ক শহর থেকে একজন শক্তিশালী মানুষ, যার নাম ছিল নাস্তুর। কাফের বেঈমান নাস্তুর কাফেরদের মধ্যে বড় শক্তিশালী একটা মানুষ ছিল। তার সঙ্গে কেউ যুদ্ধ করে পারত না, কাফেরেরও পারত না, কোনো মুসলমানও পারত না। তার বডি ছিল অনেক মোটা, অর্থাৎ তার যে উচ্চতা ছিল প্রায় 30 থেকে 32 হাত উঁচা, বলেন না সুবহানাল্লাহ। এবং তার যে ফাঁস ছিল প্রায় 2.5 থেকে 3.5 হাত উঁচা, বলেন না সুবহানাল্লাহ। এমন ফাঁস ছিল ব্যক্তিটা, এত মোটা ছিল এবং এই ব্যক্তিটার শরীরে অনেক মানুষের শক্তি ছিল। অথচ এই ব্যক্তিটারে কাফের মুশরিকের দলেরা হায়ার কইরা পাঠাইছে মক্কাতে গিয়া হযরতে আলীকে হত্যা করার জন্য। অথচ হযরতে আলীর শরীরে আমার আল্লাহ জাল্লা শানুহু 1000 মানুষের শক্তি দিয়েছে। কয় হাজার মানুষের? একটু জোরে বলুন না, কয় হাজার? 1000 মানুষের শক্তি হযরত আলীকে আমার আল্লাহ দান করছেন। তিনি বেশি লম্বা ছিলেন না, বেশি বাইটাও ছিলেন না, মধ্যম পন্থায় ছিলেন। আমার নবীজি নিজে এত লম্বা ছিলেন না এবং বাইটাও ছিলেন না, তিনিও ছিলেন মধ্যম পন্থায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি মোটাও ছিলেন না, বেশি চিকনও ছিলেন না। এমন ভাবে পর্যায়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে রেখেছিলেন। শামায়েলে তিরমিজিতে আসছে, শামায়েলে তিরমিজি যেই ব্যক্তি পড়বে আমার মন বলছে এই ব্যক্তি কোনোদিন বেঈমান থাকতে পারে না। কিন্তু এখন তো শামায়েলে তিরমিজির অনুবাদ কইরা ফলাইছে দুশ্মনে রাসূলেরা। এইটা পড়লে বেঈমান না হইয়া উপায় থাকবে না, কারণ অর্থের বিপরীত কইরা ফলাইছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে শামায়েলে তিরমিজি আসে, ওই কিতাবটা পড়বেন, দেখবেন নবীজি কতটুকু লম্বা ছিলেন, কেমন ছিলেন, তিনি কিভাবে দাঁড়াতেন, তিনি কিভাবে বসতেন, তিনি কেমনে বৈশা খানা খাইতেন, তিনি কিভাবে মানুষের সেবা যত্ন করতেন, সব কিছু এই শামায়েলে তিরমিজিতে উল্লেখ আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চট্টগ্রাম আন্দর কিল্লা গিয়ে এই কিতাবটা সংগ্রহ করে আনবেন। অনলাইনে যে কিতাব আছে এটা একদম বাজে, ওই বাজে ব্যাখ্যা। এটা পড়লে কিন্তু ইমান ঠিক থাকবে না। কথা কথা কিছু আহলে হাদিসে না দেখবেন এটা দালালি করা শুরু করছে বই বিক্রির জন্য। কথা বলে না, এটা পড়লে ইমানের দাম দমন ঠিক থাকবে না। আপনারা চট্টগ্রাম আন্দর কিল্লা লাইব্রেরিতে গিয়া শামায়েলে তিরমিজি কয়েক প্রকারের পাইবেন। আপনি বলবেন খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কিতাবটা আছে এই কিতাবটা দেন, আপনাকে দিবে।
বুঝতে পারছেন নি? আর ভাইরা, হযরত শরীয়ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হাজার হাজার সাহাবায়ে কেরামরা আমার নবীর সামনে অবস্থান করতেছেন। ইন্ডিমিন টাইমে আমার নবীজি চক্ষু মুবারক বন্ধ করে দেখতেছেন এই নাস্তুর নামক ব্যক্তিটা জিদ্দা নদীর কিনারে যে একটা বড় জিদ্দা পাহাড় আছে, ওই পাহাড়টাতে একটা বড় ঝর্ণা আছে। ওই ঝর্ণাটা থেকে যে পানি স্রোত আছে, পানি বের হয়, পানি পড়ে যায়, এটার জন্য একটা নালা আছে। এই নালাটাতে এই নাস্তুর নামক ব্যক্তিটা নামছে। নাইমা এই নালার যত পানি আছে, এই ঝর্ণার যত পানি নামছে, এই পানিগুলো খাওয়ার জন্য এই ব্যক্তিটা হা করে নিচের টুকটা একেবারে মাটিতে লাগাইয়া দিছে, আর উপরের টুকটা পানির উপরে রাখছে। এই পানি, ঝর্ণার পানি যতগুলো যাচ্ছে এই নাস্তুরের পেটে গ্রহণ করছে, পেটের ভিতরে ঢুকতেছে। বিরাট বড় মানুষ, এই মানুষটা যদি কাউকে আঘাত করে ওই মানুষটা টুকরা টুকরা হয়ে যায়। আঘাত করলে, খালি হাতে আঘাত করলে টুকরা টুকরা হয়ে যায়। এই মানুষটাকে পাঠাইছে হায়ার করে হযরতে মাওলা আলীকে হত্যা করার জন্য। কিন্তু সে তো জানে না এই মাওলা আলীর শরীরে আমার আল্লাহ জাল্লা শানুহু হাজার মানুষের শক্তি দান করে রাখছে আল্লাহ তাআলা, এবং তিনির প্রতি যে রহমাতুল লিল আলামিনের নূরানি দয়া আছে এটা কিন্তু সে জানে না। এই কথাটা না জানার কারণে এই নাস্তুর এই বেটা পানি পান করতেছে। এবার এই বিষয়টা নবীজি চোখ মুবারক বন্ধ করে সব কিছু দেখছেন, দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। এমনি টাইমে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, নবী গো, ও গো মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ মুবারক বন্ধ কইরা মুস্কি হাসলেন, নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। নবী গো, ব্যাখ্যা করে যদি একটু বলতেন কেন আপনি মুস্কি হাসলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার আলী কই? আমার আলীরে সামনে আনো। এবার সামনে আলী আসছে। হুজুর, আপনার একনিষ্ঠ খাদেম আপনার কদম মোবারকে হুজুর হাজির হয়ে গেছি। আমি বলতেছে, আলী রে, আমি তোমাকে নিষেধ করছি, এই দিকে যাইও না, ওই দিকে যাইও না, ওই দিকে যাইও না। অর্থাৎ তিনি বলছেন এই দিকে যাইবা, ওই দিকে যাইবা, ওই দিকে যাইবা, ওই একটা দিকে যাইবা না। অর্থাৎ বলছে মক্কা থেকে জেদ্দার দিকে বলছে যে এই দিকটাতে তুমি যাইবা না। হযরতে আলী চিন্তা করলো, হাজার হাজার সাহাবী এই মজলিসে কোন সাহাবীকে কেন্দ্র করে নবীজি এই কথা বলেন না, আমাকে ডাইরেক্ট ডেকে এনে কথাটা বলছেন, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কেননা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এলেমের শহরের দরজা। এই শহরের দরজা যেই জায়গায়, এলেম দিও তিনির ভিতরে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই শহরটার ভিতরে ঢোকার আগে হযরতে আলীর দরজা হইতে হবে, আলীর কাছে যেতে হবে। হযরতে মাওলা আলীর কাছে ছাড়া এই এলেম অর্জন করা সম্ভবপর হবে না। এই আমার সুন্নি মুসলমান ভাই বাবারা, হযরতে আলী মনে মনে চিন্তা করলো, নিশ্চয়ই কোনো না কোনো একটা গাফলা আছে। যেখানে গাফলা সেখানে সমাধান করত আলী। আলী ছাড়া কেউ সমাধান করতে পারত না। তিনি বিশ্বাস হয়েছে যে নিশ্চয়ই এখানে একটা গাফলা আছে, এটা আমার দ্বারা সমাধান করতে হইব। হযরত আলী বলছে, হুজুর, আপনি তো জানেন যেখানে আপনি নিষেধ করেন আমি সেই দিকে প্রথমে যাওয়া শুরু করি, অথচ আপনার আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও ফরজ। আমি মানি দুটোই, কিন্তু এই বিষয়টা আমি মাইনাই যাইতাছি। কারণ হইল এটা আপনার জাহিরি কথা, অন্তর মুবারকের কথা আমি আলী বুঝছি, আমি আলী সমাধান করতে হবে। একেই বলে এলমে মারেফত, একেই বলে কি এলমে মারেফত। আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যায়, ওই নামের
মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, নাম জপে মোর জোড়াই জ্বালা। ঠিক নি বাবা? আর জোরে কোন না, ঠিক কিনা? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। ওই নামের তোরে আমি অধমের জীবন চলে যায়। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা পাননি নবীজির নাম মোবারকের মজা? পাননি? শান্তি পাননি? যেই ব্যক্তি শান্তি না পান মনে করবেন তার ভিতরে এজিদের সিট ঢুকছে। কার সিট? এজিদের সিট ঢুকছে। আমার ভাইয়েরা খুব মনোযোগ। হযরত শরীয়ত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হাঁটা শুরু করছেন, নবীজি বলছেন, আলী রে তুমি আসো, এখানে আসো। তুমি কোথায় যাও? বলতেছে, আমি কই যাই আল্লাহ রাসূল জানে। সুবহানাল্লাহ। বলতেছে আলী, বলতেছে নবী গো, আপনি না বললেও আমি আলী আপনার বিষয় জানি। কারণ আপনি তো নিজেই বলেছেন আমি আলীর আর আলী আমার। সুবহানাল্লাহ বলেন না? আমি নবী, আলীর আলী হইল আমার। তাহলে আমি আর আপনি যদি হইয়া থাকি, তাইলে আপনি কেন বাধা দিচ্ছেন এখানে যাইতে? এটা তো আমি বুঝছি নিশ্চয়ই কোনো বড় ধরনের বিপদ। হুজুর আমার বিদায় দেন, সমস্যার সমাধান করব। আপনি নবীর নেক নজর করবে। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, নবীকে আপনি আমি কে ভালোবাসি, আমার আপনার ভালোবাসার মধ্যে কি তফাৎ? হযরত শরীয়ত আলীর ভালোবাসার মধ্যে কি তফাৎ? এই বিষয়টা তো একটু পার্থক্য করেন। আল্লাহ আদেশ করছেন, দোস্ত গো সবাইরে জানাইয়া দেন, কুল আপনি সবাইকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসিয়াছ। কুনতুম শব্দটা মাজি ইস্তেমরারি, অতীতকালীন শব্দ। আল্লাহ শিখিয়ে দিছে হাবিব, যারা আমি আল্লাহকে ভালোবাসিয়াছে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে, আপনার গোলামি করে, আপনার দাসত্ব করে, এক কথায় আপনাকে মোহাব্বত করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালো না বাসে আনুগত্য করতে পারবেন? কথা বলে না। নবীজিকে ভালো না বাসে কি অনুসরণ করতে পারবেন? আল্লাহর অনুসরণ করতে গেলে নবীর অনুসরণের দরকার আসেনি? এখন আল্লাহর অনুসরণ করলে আল্লাহরে ভালো না বাসা করতে পারবেন? ভালোবাসা করতে হবে না? তাহলে মূল শব্দ হলো ভালোবাসা। মূল শব্দ কি? ভালোবাসা। এই ভালোবাসাতে বাপের ভালোবাসা ঢোকান যেত না, ছেলের ভালোবাসা ঢোকান যেত না, ভাই ভাতিজার ভালোবাসা ঢোকান যেত না, আত্মীয় স্বজনের ভালোবাসা ঢোকান যেত না, শিক্ষক বলেন, পীর বলেন, যাই কিছু বলেন, এই ভালোবাসার সঙ্গে তুলনা করতে পারবেন না। কথা বলেন। কারণ কি? আল্লাহকে ভালোবাসতে হবে বেনজির বেমিসাল ভাবে।
ঠিক তদ্রুপ আল্লাহর রাসূলকেও ভালোবাসতে হবে বেনজির বেমিসাল ভাবে। আল্লাহ পাক বলেন, হাবিব সবাইকে বলে দেন তারা যেন আপনাকে মহব্বত করে। যদি তারা আপনাকে মহব্বত করে, আপনার গোলামি করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার আনুগত্য করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আমি ভালোবাসবো, তাকে আমি ভালোবাসবো। এটা কে বলছেন? তো আল্লাহ কি মিথ্যা বলতে পারেন? মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচায়, ঠিক নেই? আল্লাহ নিজে বলছে ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব যে ব্যক্তি আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আপনার গোলামের খাতায় নাম লিখবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। এখন আমাদের দেশে এমন একজন আলেম ভাই বাইরিছে, তিনি নাকি কোরআন শরীফের নবীজিরে ভালোবাসতে হবে এটা খুঁজে পায় না। আমি বলছি, বাবা তুমি তো ক্লাসের দিক থেকে আমার অনেক জুনিয়র, ক্লাসের দিক থেকে এবং ওয়াজের বয়সের দিক থেকেও অনেক জুনিয়র, কারণ আমি তো 96 থেকে আলোচনা শুরু করছি, ঠিক কিনা? আর তুমি সবে মাত্র 2017 কি 18 সালে টাইটেল পাস করছো, অথচ আমি আর আমার দোস্ত তাহিরি 2005-এ টাইটেল শেষ করছি। তাহলে সে জুনিয়র না? কথা বলেন। আমি বলবো, তুমি যদি খুঁজে না পাও এটা তোমার ব্যর্থতা। আল্লাহ নিজেই বলেছেন তিবিয়ানা লিকুল্লি শাইইন, তিবিয়ানা লিকুল্লি শাইইন, সৃষ্টি জগতের ভিতরে এমন কোন বিষয় নাই যে আমি কোরআনে আলোচনা করি নাই, তোমার দিমাগ নাই, আমার দিমাগ নাই, খুঁজে পাই না। কথা কোন ঠিক কিনা? সব আলোচনা কোরআন শরীফে। ভাইরা আমার খুব মনোযোগ। হযরত আলী নবীজির কাছে যাওয়ার পরে নবীজি বলছেন, আলী রে যাও যাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল তোমাকে সাহায্য করবে, চিন্তা করো না। হযরতে মাওলা আলী গেলেন, যাইতে যাইতে ওই নালার কাছে গিয়ে দেখছে পাষণ্ড কাফের বেঈমান বেটা পানি পান করতেছে। মক্কাতুল মুকাররমা থেকে জেদ্দাটা কতটুক দূরে? কথা বলে না, অনেক দূর না? প্লেন থেকে নামার পরে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে মক্কায় হেরেমে যাইতে। এর কম বেশ হইতে পারে, ঠিক কিনা? এরকম সময় লাগে, কারণ আমি তো হজ করতে গিয়ে সময়টা একটু অনুমান করছি। বন্ধু, হযরতে আলী গিয়ে বলতেছে, এই তুমি কে, এখানে পানি পান করো? যখন ধমক দিয়া কথা বলছে, পানি পান ছেড়ে দিয়া যখন উঠছে, হযরতে আলী তো খাইছে রে, এটা তো ঘুমের মানুষ না, অনেক বড়। হযরতে আলীর সামনে যখন দাঁড়াইছে, হযরতে আলী এই মানুষটার উড়াতে পড়ে। কিসে পড়ে? উড়াতে। মতান্তরে কোমর এবং সিনার মাঝামাঝি হযরতে আলী। মত কয়টা? কথা বলে না, কয়টা? দুইটার একটা। আপনাকে আমাকে মানতে হয়। আলী তো দেখে খাইছে, এত মোটা, না জানে কেমন শক্তি। মনে মনে এগুলি পানির থেকে উঠে দাঁড়াইয়া বলতেছে, তুমি কে? হযরত আলী বলে, আমি একজন মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন উম্মাহ। তুমি মুসলমান, ভালো কথা, আমি কাফের। আমি কি? আমি দামেস্ক থেকে এখানে আসছি, তুমি আমার ধমক দিয়ে কথা বললা কেন? পানি পান থেকে বিরত করলা কেন? বলতেছে আপনি এখানে পানি পান করে ফেলতেছেন, ওদিকটা জমিন নষ্ট হইতেছে, তো আপনি এখানে আসছেন কেন? তুমি মুসলমানের সঙ্গে কথা বলে আমার লাভ কি? হয় তবে বলতে পারি। আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো মক্কায়। মক্কায় নাকি একজন বীর পুরুষ আছে যার নাম মুহাম্মদ আলী। নাম কি? মুহাম্মদ আলী। তার শরীরে নাকি 1000 মানুষের শক্তি আছে, আমি শুনছি। আমি তাকে হত্যা করতে আসছি। কার সাথে বলতেছে? কথা বলেন না কেন? কার সাথে বলতেছে? আলী তখন কোথায়? সামনে। হযরতে আলী কয় মনে মনে, আরে নবীজি তো এই জন্যই বাধা দিছে আমারে, হ্যাঁ শেষ করে যাওয়ার লাগবো। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা আমার, গভীর মনোযোগ শেষ করছি বাবা। বুঝতে পারছি আপনারা আমার বন্ধুর আলোচনা শোনার জন্য আক্ষেপ হয়ে আছেন, শুনবেন, সমস্যা নাই। আমিও কিছুক্ষণ কথা বলে যাচ্ছি, হকটা তো পালন করতে হবে। আমি রমজানে মাহফিলে দেই না, কারণ রমজান মাস হলো আমি গুনাহগারের পড়াশোনার মাস। কিসের মাস? পড়াশোনার মাস, ইবাদত বন্দেগীর মাস। এই মাসে আমি মাহফিল কোথাও রাখি না, কিন্তু আমার দোস্তের জন্য আমি মাহফিলটা রাখছি। আজকে আমার দোস্তের জন্য মাহফিলটা রাখছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে নাস্তুর। এ নাস্তুর, তুমি শোনো, তুমি কি কোনোদিন হযরত আলীরে দেখছো? তিনি তো অনেক শক্তিশালী, তুমি কি দেখছো? বলতেছে না না, এই জন্যই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি আলীকে আমি কোন জায়গায় খুঁজে পাবো। হযরতে আলী একটা হিকমত খাটাইলেন, কারণ তিনি তো সমস্ত এলেমের শহরের দরজা, ঠিক কিনা বলেন? সেই হিকমত বিষয়টা তিনি আছে না নাই? তিনি আছে। তিনি হিকমত দিয়ে বলছেন, এই বেটা তুমি শুনে নাও, আলীর সঙ্গে কি যুদ্ধ করবা তুমি? আমি একজন সাধারণ মুসলমান, আমার সঙ্গে যুদ্ধ করে দেখো তুমি আমার সাথে টিকতে পারো কিনা। আটু জোরে কর না সুবহানাল্লাহ। তুমি আমার সাথে টিকতে পারো কিনা তুমি দেখো। নাস্তুর বলতেছে তোমাকে তো একটা আঘাত করলেই তুমি শেষ হয়ে যাবে। আমি নিরীহ মানুষকে মারতে চাই না, আমি যার জন্য কন্ট্রাক্ট পেয়েছি তাকে হত্যা করব। বলতেছে আমার সঙ্গে যুদ্ধ না কইরা এখান থেকে তুমি যেতে পারবা না, হয়তো আমাকে মেরে হত্যা কইরা তোমাকে যেতে হবে, কেননা আলীও একজন মুসলমান। আমার নবী তো বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। আমার নবী বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কথা কোন ঠিক কিনা? আমি তোমাকে যেতে দেব না। নাস্তুর কি নাসুর বান্দা তুমি? ঠিক আছে, বলো তুমি কেমনে আঘাত গ্রহণ করবা, আমাকে কি করবা? বলতেছে তুমি 3টা আঘাত করবা, আমিও 3টা আঘাত করব। নাস্তুরকে বেটা আমি আঘাত করব, আবার তুমি আবার পাল্টা আঘাত আমাকে করবা, তুমি বাঁচলে না। কথা ঠিক কিনা? বলতেছে আমি তো মুসলমান, বলছি আমার সাথে আল্লাহ আল্লাহ রসুল আছেন। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে আল্লাহ আল্লাহ রসুল আছে। তুমি আগে আঘাত করো, কারণ তুমি তো কাফের বেঈমান, কন্ট্রাক্ট নিয়ে আসছো। বলতেছে না না তুমি আগে করো, তোমার আঘাতের বিষয়টা একটু জেনে নেই, বুঝে নেই। বলতেছে না, মুসলমান আগে কোনোদিন বিধর্মীর উপর আঘাত করে না। কথা ঠিক কিনা? মুসলমানকে যখন আঘাত করবে তখন পাল্টা জবাব দিবে আল্লাহ রসুলের পক্ষ থেকে। আজকে তোমরা যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করছো, কাফের মুশরিকের দলেরা,
তোমরা জেনে রাখো পাল্টা আঘাত করার জন্য মুসলমান প্রস্তুত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো বিশ্বের মুসলমান আমরা সবাই এক হওয়া উচিত, দলমত না খুঁজে। কথা ঠিক কিনা? দলমত তালাশ না করে সব মুসলমান একত্রিত হয়ে বিধর্মীদেরকে প্রতিহত করতে হবে, তাইলে বিজয় আসবে। নতুবা যেই বাগাবাগি হইতেছে মুসলমানের ভিতরে, খালি বাঘ আর বাঘ, দল আর দল। তো এই দল হবে, এটা আল্লাহ ভবিষ্যৎবাণী করছে কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে ভবিষ্যৎবাণী করছে। যেমন ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিম ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই আয়াতের তাফসীর আসছে তাফসীরে আহমদ শরীফে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে আহমদ শরীফে স্পষ্ট আসছে, নবীজি পরিষ্কার হয়ে বর্ণনা করছেন, সাতাফতারিকু উম্মতি সালাসুন সাবিঈনা মিল্লাতান ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কুল্লুহুম ফিন্নার। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, নবীজি বর্ণনা দিবেন যে আমার উম্মতের, বনি ইসরাইলের উম্মতের মধ্যে ৭২ দলে বিভক্ত ছিল। উম্মত মানে মুসলমান। উম্মত মানে কি? উম্মতের ব্যাখ্যায় লিখছে মুহাদ্দিসিনে, উম্মাতুন বামানা মুসলিমুন। বলেন না সুবহানাল্লাহ। উম্মত মানে কি? মুসলমান। উম্মত মানে কি? মুসলমান। এই মুসলমানের মধ্যে ৭২টা দল ছিল বনি ইসরাইলের ভিতরে। অচিরেই আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। এর মধ্যে একটা দল হবে বেহেশতি আর ৭২টা দল হবে জাহান্নামী। সাহাবায়ে কেরামরা বলছে, হুজুর ৭২ দল জাহান্নামী হবে কোন দোষে? নবীজি বলছেন, নামাজ, রোজা, টুপি, দাড়ি, আসকন, জুব্বা, পর্দা, পশিদা, ঢিলা, কুলুক, আবা কাবা সব থাকবে। কোরআন তেলাওয়াত থাকবে, কোরআনের তাফসীর থাকবে, হাদিসের তাফসীর থাকবে, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, সব থাকবে, কিন্তু থাকবে না ঈমান, হুব্বে রাসূল থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে এমন এমন মুহাদ্দিস মুফাসসির নাই? আছে না নাই? বলছে, হুজুর বুঝলাম। কেন? কেননা আল্লাহ তো নিজেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফ আছে না? এই কোরআন শরীফ পইরা একদল আলেম সমাজ হবে পথভ্রষ্ট, আরেক দল আলেম সমাজ হবে হেদায়েত প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর কথা ঠিক নেই, আল্লাহর কথা সঠিক না। তো এই নবীজি যে কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন হাদিস শরীফের মাধ্যমে, এই হাদিসের দ্বারা বোঝা যায় কি, যারা নবীজির প্রতি মহাব্বত জানের চাইতে, মালের চাইতে, পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি না রাখবে, সে কোনোদিন ঈমানদার থাকতে পারবে না। কারণ আমি আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণনা করছি, সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। কথা ঠিক কিনা? তো নবীজি ঠিক বলছেন কিনা? এখন নবীজির কেউ কেউ বলছে নবীজির সুন্নত পালন করলেই নাকি, নবীজির সুন্নতকে মহব্বত করলে নাকি নবীকে মহব্বত করা হবে। বেটা, নবীজির সুন্নত আমল কইরই তো বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তার ইমানদার তাই গেলে কথা বলে না। নবীজির সুন্নত পালন কইরাই তো বলে নবীজি কাউবয়। এমন আছে না শব্দ? অথচ আল্লাহ নিজেই বলেছেন, লা তাজআলু দুআ রাসূলে বাইনাকুম কা দুআয়ে বাদিকুম বাদা। তোমরা এমন শব্দ রাসূলের সামনে ব্যবহার করিও না যেগুলি ব্যবহার করা বিলকুল হারাম। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই শব্দ রাসূলুল্লাহর সামনে ব্যবহার করা চলে না, তাইলে আর ঈমানদার থাকে না। হযরত আলী বলছে, ঠিক আছে তুমি আগে আঘাত করো।
এবার হযরত আলী হযরত আলীকে ওই নাস্তুর মানুষটা যখন একটা আঘাত করছে, কাদের উপরে, কিসের উপরে? জোরে বলেন না কেন, কিসের উপরে? হযরত আলীর কাদের উপরে যখন আঘাত করছে, হযরত আলী হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে গেছে, শরীরের জর্রা পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। নাস্তুর আশ্চর্য হয়ে গেল, আমি আজ পর্যন্ত যত মানুষকে আমি হাত দ্বারা আঘাত করছি, মানুষটা টুকরা টুকরা হয়ে গেছে, তলোয়ার লাগে নাই। এটা কোন মানুষ রে? মুসলমান। মুসলমানের উপরে আঘাত করলাম, সে তো মারা তাক যাওয়া দূরের কথা, কিছুই তো হয় নাই, মাটির নিচে না ডেবে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মোড়ামুড়ি দিয়ে মাটির নিচ থেকে উঠে গেলেন। ওইটা বলছে, নাস্তুর বেটা, তুমি এখন আমার একটা আঘাত সহ্য করো। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আঘাত না করে তাকে এইভাবে দইরা যখন একটা ধাক্কা দিছে, 15 হাত পিছনে গিয়া নাস্তুর মানুষটা পড়ে গেছে। কত হাত দূরে? একটু জোরে বলেন, কত হাত দূরে? মুসলমানের শক্তি আছে না নাই? এই মুসলমানের শক্তি কে দিছে? ভাইরা আমার, খুব মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে দেওয়ার পরে 15 হাত পিছনে চলে গেল, এবার নাস্তুর মানুষটা মনে মনে চিন্তা করলো, আরো ভাবি রাতে কত জায়গায় আমি যুদ্ধ করছি, কেউ আমাকে নড়াইতে পারে নাই। এত ছোট একটা মানুষ আমাকে ধাক্কা দিয়া অনেক দূরে ফেলে দিল। মুসলমানের তো শক্তি আছে, মানতে বাধ্য হয়েছে নি? মুসলমানের তো শক্তি আছে। এবার উঠছে, ওঠার পরে নাস্তুর বলতেছে, আমার দ্বিতীয় আঘাত সহ্য করো। আমার যখন হযরতে আলীর কাদের উপরে এইভাবে যখন আঘাত করছে, আঘাত করার পর হযরতে মাওলা আলী কোমর পর্যন্ত ডেবে যায়। কতটুকু পর্যন্ত? এরপরও নাস্তুর দেখতেছে কিছুই হয়েছে না মানুষটার। নাস্তুর চিন্তা করলো, এ বেটা মুসলমান, তুমি সাধারণ মুসলমানের শরীর দিয়ে এত শক্তি থাকে, এত ক্ষমতা থাকে, আলীর জানে কেমন আছে? যুদ্ধটা করতেছে কার সাথে? এটা আন্দাজ করতে পারতেছে। এবার নাস্তুর আঘাত করার পরে মনে মনে চিন্তা করছে, কিছুই হচ্ছে না, মুসলমানদেরকে হটানো সম্ভবপর হবে না। এবার হযরত আলী মোড়ামুড়ি দিয়ে মাটিগুলো সরাইয়া উঠছে। ওঠার পরে যখন বলছে, নাস্তুর, আমি উঠে গেলাম, আমি মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত। এখন আমি তোমাকে দ্বিতীয় আঘাত করবে, তুমি গ্রহণ করো। যেই মাত্র দ্বিতীয় আঘাত করছে রে বাবা, ও আমার বাবারা, এই নাস্তুর মানুষটার শরীরটা 18টা টুকরা হয়ে যায়। কয়টা টুকরা? 18টা। হাত একদিকে, পা আরেক দিকে, বডিটা বিভিন্ন টুকরা হয়ে বিভিন্ন দিকে, মাথাটা এখান থেকে আলাদা হয়ে অন্য দিকে। মাথাটা কথা বলতেছে। মুসলমান তো তুমি সাধারণ বলছো, আসলে তুমি বলো কে তুমি? একটু জোরে, তুমি কে? আমার মতন একজন মানুষ নাস্তুরকে কেউ পরাজিত করতে পারে নাই, তুমি আমাকে টুকরা করে ফেলেছো, কে তুমি? হযরতে আলী বলে, এই নাস্তুর, তুমি যে আলীকে হত্যা করার জন্য আসছো, আজকে এই সেই আলী তোমার সঙ্গে যুদ্ধ করছে। এই আলী তোমার সঙ্গে যুদ্ধ করছে, অথচ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিবেশটা দেখতেছেন। আমি কটা আঘাতের কথা বলছিলাম হযরত আলী? না 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 না, এটা তৃতীয় আঘাতে। দ্বিতীয় আঘাতটা রয়ে গেছে। দ্বিতীয় আঘাত যখন দিলেন, তখন আজ নাস্তুর মানুষটা
কি করছে, এখান থেকে 15 হাতের পরিবর্তে আরো 2 হাত পিছনে পড়ছে। কয় হাত হয়েছে? 17 হাত। এবার নাস্তুর মানুষটা যখন তৃতীয় আঘাতটা করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্তরে অন্তরে চোখ মুবারক বন্ধ করে আমার নবীকে ডাক দিছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া শুনেছি হাদিসে দেখিলে তোমাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ ছড়িয়া পড়ে দিয়েন গো দেখা দয়া করিয়া, দিয়েন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মরণের নিদান কাল তাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম চুমিয়া, করিব সালাম কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই আমার বাবারা, ও আমার বন্ধুরা, ও গো আমার পর্দানিশিনী মা বোনেরা, মন দিয়ে বসে যান। এবার এই নাস্তুর যখন তৃতীয় আঘাতটা করার সময় নবীজি কাক অর্থাৎ হযরতে আলী কাকে স্মরণ করছে? জোরে কোন না কেন, কাকে? এখন আপনি কি নবীজির হযরত আলী স্মরণ করছেন, শিরক ফতোয়া দিতে পারবেন নি? কথা বলে না, পারলে দেন। কি কোন? আল্লাহ ছাড়া কাউকে ডাকলে যদি শিরক হয়ে যায়, হযরত আলী উপরে একটা ফতোয়া দেন না, কি বলেন? দেওয়া যাবে? হযরত আলীকে ফতোয়া দিলে ঈমান থাকবে? হযরত আলীর ব্যাপারে হযরত ওসমান জন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, গোটা ইলমকে আল্লাহর নবীর পরে, কার পরে? আল্লাহর নবীর পরে গোটা ইলমকে যদি 10 ভাগ করা হয়, পুরা 9 ভাগ ইলম হযরত আলীকে দেওয়া হয়েছে। আর 1 ভাগ ইলম সমস্ত সৃষ্টি জগতের মানুষকে দেওয়া হয়েছে। 1 ভাগ ইলম দিয়ে কত কুফরি করতেছি, কথা কোনা। 1 ভাগ ইলম দিয়ে কত পথভ্রষ্টতার কথা বলতেছি। সত্য মিথ্যা, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, ইলমে তাসাউফ, ফাসাহাত, বালাগাতের খবর নাই। অপব্যাখ্যা চলছে কি চলছে না? ঠিক কিনা? এত কিছু করতেছি 1 ভাগ ইলমের কিছু অংশ দিয়ে, অথচ 9 ভাগ ইলম পাওয়ার পরও হযরত আলী কোনদিন নবীজির ঊর্ধ্বে কোনো কথা বলে নাই। যেই কথা বললে নবী আঘাত পাবে, কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে, সেই কথা তিনি বলেন নাই। তিনি সাথে কথা আলী। ভাইরা আমার খুব মনোযোগ,
যেই মাত্র তিনি আল্লাহ রসুলকে স্মরণ করছে, নাস্তুর মানুষটা যখন তিনাকে পুরাপুরি ধ্বংস করার জন্য যখন মাথার উপরে আঘাত করতে চাইছে, কুশের উপরে, মাথার উপরে মানুষের দুর্বল জায়গা কিন্তু মাথা, এটা কথা মনে রাখবেন। দুইটা জায়গা মানুষের দুর্বল, একটা হচ্ছে হাঁটুর নিচে, যদি আপনি আঘাত করে তাকে ফেলে দিতে পারেন সে দুর্বল। আরেকটা হচ্ছে তার মাথা, মাথায় আঘাত করে যদি তাকে ফেলে দিতে পারেন তাইলে সে শেষ। ঠিক কিনা বলেন? এই দুইটা জায়গা মানুষের দুর্বল জায়গা। হযরতে আলীকে চাইছিল মাথায় আঘাত করে নাস্তুর বেঈমান কাফের ধ্বংস করার জন্য। যেই মাত্র আঘাত করছে, এই আঘাত কমসে কম হযরতে আলীর মাথার উপরে আধা হাত উপরে একেবারে স্থির হয়ে আছে, এর নিচের দিকে আসে না। হযরতে আলী চোখ মুবারক বন্ধ করে রাখছে, খুলে না। অনেকক্ষণ পরে দেখছে যে আঘাত করতেছে। নাস্তুর বলতেছে, কি ব্যাপার? এই নবীর উম্মত মুসলমান, তোমার এত বড় আঘাত করলাম, তোমার ক্ষতি হচ্ছে না কেন? তোমার শরীরে লাগছে না কেন? তোমার মাথায় লাগছে না কেন? হযরতে আলী চোখ খুললেন, খুইলা উপরের দিকে তাকাইয়া দেখতেছে এই আঘাতটা ফিরানোর জন্য 5টা আঙ্গুল দেখা যায়। কয়টা আঙ্গুল? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখা যায়। হযরত আলী চোখের পানি ছেড়ে দিতে শুরু করলো। হায় রে, আমি যারে তালাশ করি তাকে আমি খুঁজে পাই। ঠিক নি? আমি আলী যারে খুঁজি তাকে আমি যেখানে খুশি সেখানে খুঁজে পাই। এই ক্ষমতা কাকে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আপনাকে যদি আল্লাহ ক্ষমতাবান বানান, আল্লাহ যদি আপনাকে ক্ষমতাবান বানান, আমার কোনো হিংসা আসেনি। কথা কোন? আপনি ক্ষমতাশীল হয়ে যান। আমি চাই আপনি আল্লাহর বন্ধু হইয়া মাটিকে স্বর্ণ বানায়া ফেলেন, এতে আমার কোনো হিংসা নাই। ঠিক কিনা? কারণটা কি? কারণ আপনাকে আল্লাহ পছন্দ করছে, বানাইছে। এখন কি স্টেজে যাইব নাকি খানা খাইব? নারে তাকবীর, নারে রিসালাত। তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন। আরো জোরে বলেন, তাহিরি সাহেবের আগমন। 5 মিনিট পরে আসতেছে। বসবেন না খালি থাকবেন? বাবা, তোমার এটি লাগানোর টাইম হয়েছে? লাগাও, লাগাই আমার একবারে তল করে লাও, কারণ তোমরা তো ব্যবসা চলতেইব। কথা ঠিক কিনা? তাহিরি সাহেব ছাড়া তো ব্যবসা চলে না। মিডিয়ার যারা আছে তারার তো ব্যবসা আমার দুস্থ তাহিরিরে দিয়া। হাত তুলে কোন? 2 হাত তুলে বলেন, আরো 2 হাত তুলে উঁচু করে বলেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ব্যবসায়ী চলে তাহিরিরে দিয়া। আমরা ভাইরাল হওয়ার জন্য চেষ্টা কোনোদিনও করি না। আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? এর উপরেই যতদিন আল্লাহ হায়াতে রাখে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, খুব মনোযোগ, অল্প সময়ের ভিতরে শেষ করছি। এবার এই অবস্থাটা দেখার পর হযরত আলী কান্দে। আরে, যাকে আমি তালাশ করি তাকে যেখানে খুশি ডাকি, খুঁজে পাই। এবার হযরত আলী, এবারটা এটা ঠিক করো না, এটা দি জায়গা, এটা টাইট করে দাও। এটা দিতে দিতে তোর কম দিছে না। মন দিয়ে শোনেন বাবারা আমার। এবার হযরত আলী বলছে, এবার তুমি আমার 3য় আঘাতটা গ্রহণ করো। 3য় আঘাত নেওয়ার জন্য, কারণ তোমার 3টা আঘাত শেষ, আমি গ্রহণ করছি। এবার তুমি আমার 3 নম্বর আঘাতটা গ্রহণ করো। যারা ইউটিউবার ভাই আছেন, আমার আলোচনাটা কিন্তু একটু পরিবর্তন করে দিবেন মাঝখানে। যে আমি 2 নম্বর আঘাতের কথাটা যে বলছিলাম,
এটা 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 কিন্তু আপনি 2 নাম্বার আগাত্রা কেটে 3 নাম্বার আগাত্রা দিবেন, মনে থাকবে নি? এই আমার বন্ধুরা এবার বলছে ঠিক আছে তুমি এবার 3 নাম্বার আঘাত করো, নাইলে তুমি আমাকে নেওয়ার 3 হাত ধরে নিবা। তিনি কি করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে যখন এই নাস্তুর মানুষটার একটা ঘোষা মারছেন, আঘাত করছেন, এই নাস্তুর কাফের বেঈমানের দেহটা 18টা টুকরা হয়ে যায়। আর হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ রাসূল যার হয়ে গেছে তার শক্তির অভাব আছে নাকি? হ্যাঁ, তার কোনো শক্তির অভাব নাই। আপনি আমি আল্লাহ রসুলের হইতে পারি নাই, এই জন্য আপনি আমি দুর্বল। কারণ আপনি আমার গুণারুদ্ধ শেষ নাই। এই পেটটার ভিতরে যতলা হারাম ঢুকছে, এই পেটটার ভিতরে যতগুলো হারাম ঢুকছে হিসাব দিতে দিতে পার পাবো না, ঠিক কিনা বলেন না? এত সহজ না। নাস্তুর মানুষটার যে মাথাটা আলাদা হয়েছে, এটা কথা বলতেছে, কথা বলার শক্তিটা তারে দিছে গে, আবার নিকন ওই মূর্তি দিছে। হ্যাঁ, দিছে কে? এই নাস্তুর মানুষটারে সৃষ্টি করছে কে? কাফের স্রষ্টাকে, ইহুদিদের স্রষ্টাকে। বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান মাজুসি রাফিজি খারিজি বারিজি মুতাজিলা যত 14 গোষ্ঠী মানুষ আছে, মানুষের স্রষ্টাকে, আসমান জমিনের স্রষ্টাকে, গাছপালা তরুলতার স্রষ্টাকে, 18,000 সৃষ্টির স্রষ্টাকে, 80,000-এর উপরে আলমের স্রষ্টাকে আল্লাহ। এই নাস্তুরকে কথা বলার একটু শক্তি দিছেন আল্লাহ। জিজ্ঞাসা করলে মুসলমান, আমি তো যত মানুষের সঙ্গে যুদ্ধ করছি কেউ আমার সঙ্গে পারে নাই, তুমি আসলে কে বলো, জবাব দাও। বলতেছে এ নাস্তুর তুমি শোনো, তুমি যার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো, যাকে হত্যা করার জন্য আসছো, আমি সেই ব্যক্তি, আমি হইলাম আলী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। এই জন্য সকলে সকলে আমার সাথে বলেন, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ঠিক কিনা বলেন না? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল রঙ্গে, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আল্লাহ। ইবাদত কার হবে? মুহাব্বত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর খেদমত মা বাবার। জোরে বলেন না ঠিক না বেঠি? খেদমত কার? আর জোরে কোন কার? মা বাবার।
মোহাব্বত কার? নবী মুহাম্মাদুর। আর ইবাদত চলবে কার? মন থাকবো নি? না গাছের, না সূর্যের, না ফানি? এই দেশে তো পূজার শেষ নাই। আমার আলেম ভাইয়ের জন্য কেন বুঝে না? যারা সুন্নি জামাতের কিছু আলেম সমাজ বলেন আর মানুষ বলেন, তারা মাজারে জিয়ারত করলে কয় মাজার পূজারি। আরে বাবা, পূজা কারে কয়? পূজা তো করে বিধর্মীরা, কথা ঠিক নেই? কত রকমের পূজা, সূর্য পূজা করে, গাছ পূজা করে, আগুন পূজা করে, ঠিক নেই? এরা তো জিন্দেগিতে মাজার পূজা করে না, কথা ঠিক নেই? মুসলমান কি মাজার